আমাদের একটা খুশির মুহূর্ত চলে এসেছে, সেটা আমি চিন্টুকে কথা দিয়েছিলাম। সেটা কালকে অনেক রাত হয়ে গেছে বলে দেখাতে পারিনি, এখন দেখাবো। আর চিন্টু রিয়াকশন, চিন্টু তোমার কেমন লাগছে তুমি একটু বলো। আমার তো ভালোই লাগছে। তো অনেক মানে আমি বলছিলাম যে না না, বাট তারপরে ও বলছে যে একবার যত বলছি সেটা নেব। ও হঠাৎ করে আমাকে বলছে যে আমি তোমাদের ওখানে যাবো। আমি বলছি কেন, বলে দরকার আছে। ও এসেছে, তো আসার পর ও বলছে চল শোরুমে যাবো গাড়ি দেখ। ও যে আগে দিয়ে সবকিছু বুক করে রেখেছিল আমি জানতামই না। তো গিয়ে যখন দেখছি তখন দেখছি গাড়ি মানে ওর চলে এসো আগে দিয়ে সবকিছু। ও হচ্ছে যে বুক করে রেখেছিল দাদাদের সাথে কথা বলে। তো কি বলবো, আর কালকে অনেকটা রাত হয়ে গেছিল, সেই জন্য গাড়ি দেওয়ার কথা ছিল আজকে আজকে তো, কিন্তু কালকে রাতে চলে এসেছিল, সেই জন্য কালকে রাতে গিয়ে আনতে গিয়েছিলাম। তো এখন আমরা আছি সকাল, এখন আছি আমরা নদীর ধারেতে। তো যেহেতু ভিউটা দেখো, ভিউটা হচ্ছে যে ঠিক এরকম নদীর ধার, আর এখানে পড়ি আছে। হাওয়া, আর এইখানে আমি একটা পেছনে হচ্ছে যে ওদের গঙ্গা আশ্রমের মন্দির। এটা হচ্ছে নতুন হয়েছে, আগে ওইটা শুধু ছিল, আর এটা এখন নতুন হয়েছে। ঠিক আছে। এবার এবার আমাদের দেখা যাক ফাইনালি যেটা আমরা নিয়েছি ওটা আমরা দেখাই সবাইকে। এখানে যাক, তোমরা ভাবছো যে কি গাড়ি নেওয়া হয়েছে। আমাদের গাড়ি নেওয়া হচ্ছে যে এই ডমিনার 250। কেমন কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। নেবার কথা ছিল ব্ল্যাক, বাট ও ব্ল্যাকটা কি হয়েছে, ব্ল্যাকটা তো মানে শোরুম ওখানটা না প্রবলেম, মানে কি যে রাখার মানে এখন প্রবলেম হচ্ছে, সব জায়গায় ছাপা মাপা হচ্ছে, এই জন্য ওরা রাখছে না। আর ওটা নিতে একটু টাইম লাগবে, আর আমার টাইম নেই হাত, এর জন্য এটাই লাল নেওয়া হয়েছে। লাল কালারটা ভালো হয়েছে, খারাপ নয়। কিন্তু চিন্টুর দিয়ে গাড়িটা ভারী হয়ে যাচ্ছে খুবই। তো এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়ি হচ্ছে যে, আরে এখন গাড়ির নাম্বার এমন সিস্টেম হয়ে গেছে যে নাম্বার প্লেট ছাড়া গাড়ি দিচ্ছে না। এই বেরোলেই ধরলেই একদম পুরো সিট। সেই জন্য এখন নাম্বার প্লেট একদম রেডি। রেড কালার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে যে গাড়ির ফাইনাল লুক। একবার চাবিটা অন করো। ঠিক আছে, এই যে নিউট্রালে আছে। ভালো করে দিই। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু আর একটা গিফট আছে, সেটা পরে, Who is this? ওটা পরে, এখন না, এখন ওটা ইউনিটে যাবে, টাইম হয়নি। সত্যি কথা বলতে গাড়িটা আমার থেকে বেশি ভারী হয়ে গেছে। আর এখন আছে গাদিয়ারাতে গঙ্গাশ্রম, ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে বলার বাইরে। এই হচ্ছে যে মানে গঙ্গাশ্রম, আর এইখানে নদীর পাড়ের ভিউটা, সূর্যটা এত সুন্দর লাগছে যে বলার বাইরে। তো তুই যে আমাদের এখানে আসলি গাদিয়ারায়, কেমন লাগছে? ভালো লাগছে। বাট একদিনের জন্য এসেছিলাম, সেই জন্য কোথাও সেরকম ঘোরানো সময়টা আরে আমিও যেখানে থাকি সেখানেও এরকম নদী আছে, আমি সুন্দরবনের ওই বাসিন্দা, আমাদের ওখানেও আছে এরকমই নদী, কিন্তু আমাদের বাড়িতে অনেকটা দূরে, এদের বাড়িতে একটু কাছে। বাট এবারে সেরকম ভালো মতো ঘুরতে একদিনের জন্য এসেছিল। তো পরের বারে আসলে অবশ্যই ভালো করে ঘুরাবো, ঠিক আছে? তো আজকে পরের বারে একটু নতুন কিছু হতে পারে। তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কার পছন্দের বাইক, ড্রিম বাইক, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ব্লগেতে তোমাদের সাথে। তো গাড়িটা এখন পুরো ধুলো ফুলো হয়ে একদম অবস্থা খারাপ হয়ে আছে। এই গাড়িটাকে এখন যেতে হবে শোরুমে, শোরুমে তারপর যাবো।